আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, সেই বিষয়ে 2 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে নিচ্ছিন্ন করে দেই, সুদকে ধ্বংস করে দেই, শেষ করে দেই। ওয়ুরবিস সাদাকাত, আর দানকে, সাদাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেই। বলি সুবহানাল্লাহ। তাহলে সুদের সাথে সম্পৃক্ত থাকবে যারা, সুদের সাথে জড়িত থাকবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অর্থ কড়ি থেকে শুরু করে তাদেরকে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। সুদ খাবে যারা, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। সুদ দেবে যারা, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এটা লিখবে যারা, এটার সাক্ষী হবে যারা, তারা সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। তাহলে বলেন তো বাবাজি, সুদ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বই, যার ভিতরে ভুল থাকা তো দূরের কথা, কোনো সন্দেহ করার সুযোগ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কিতাব কোরআনুল কারীম আমরা শুনতে আসলাম, এই কিতাব কোরআনুল কারীম আমরা বলতে আসলাম। এই কিতাব কোরআনুল কারীম আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। এটা তিনি গোপন করেন নাই, কোনো বক্রতা ও স্পষ্টতা এর ভিতরে রেখে দেন নাই। এরকম করেছে কেন? আমার ভাইয়েরা, এই কিতাবের ভিতরে কোনো স্পষ্টতা রাখেন নাই তিনি, কোনো গোপনীয়তা রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? কি বলেন, গুনাহ হবে? আল্লাহু আকবার বললে সব থেকে বেশি খুশি হয় যিনি, চিল্লায় বলেন তিনি কে? আমরা আল্লাহু আকবার বলবো আল্লাহকে খুশি করার জন্য, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার জন্য কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যার ভিতরে কোনো বক্রতা রাখেন নাই, অস্পষ্টতা রাখেন নাই, গোপনীয়তা রাখেন নাই। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, সব কিছু স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আজকে কথা বলবো, আমরা আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন না, বা যাদেরকে ভালোবাসেন না তারা কারা, তারা কোন ব্যক্তি। আমরা কোরআন এবং হাদিস থেকে এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না তাদের ব্যাপারে 1 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে, আল্লাযীনা ইউকাতিলুনাকুম,
যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, যারা তোমাদের সাথে যুদ্ধ করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় স্পষ্টভাবে আপনাকে জানাইলেন, আমাকে জানাইলেন, বান্দারে আমি আল্লাহর পথে থেকে তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। শুধু কি তাই নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তা'তাদু, বান্দারে আর তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। বলেন তো শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার আমার জন্য একটা সীমারেখা আছে না নাই? আরো জোরে বলেন, আপনার আমার জন্য সীমারেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাজিল করলেন কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, মদিনায় চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ওগো নবীজি আপনি, ওগো নবীজি তুমি আল্লাহর পথে থেকে তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমার সাথে লড়াই করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে লড়াই করতে বললেন, আল্লাহ তাআলার লোকগুলোর বিরুদ্ধে যারা লড়াই করে তাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘন বলতে এখানে বুঝিয়েছেন তাদের সাথে যে লড়াই করবে, যারা তোমাদের সাথে লড়াই করে তাদের সাথে লড়াই করো। তার মানে হলো বৃদ্ধ বনিতা, বৃদ্ধা যারা লড়াই করতে পারে না, যুদ্ধ করতে পারে না, তাদের সাথে লড়াই করতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাদের সাথে লড়াই করে তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তিনি কাজগুলো করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায় পাঠাইলেন সামুদ জাতির কাছে। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোষ্ঠী সামুদ জাতির কাছে যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বললেন, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, কারণ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, কারণ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত আর কোনো মালিক নাই। আচ্ছা বলেন, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ, আর কোনো মালিক আপনার আমার আছে? সকলে বলেন, আছে? নাই। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই বললেন যে আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো। তারা আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করলো, তারা আল্লাহর ইবাদত করলো না। এই সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করেছিলেন, তাদেরকে এত শক্তি দিয়েছিলেন, সামুদ জাতির লোকেরা পাথর কেটে কেটে, পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করেছিল, বাসস্থান নির্মাণ করেছিল। আমার বাবাজিরা একটা পর্যায়ে
সামুদ জাতের লোকেরা তাদের শক্তির অহংকার করলো, শক্তির তাকাব্বরি, শক্তির বড়ত্ব করলো, আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলল। এরপরে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও সালেহ, এই যে পাহাড় থেকে তুমি যদি একটা গর্ভবতী উট বের করে নিয়ে আসতে পারো, আর যদি ওই উটটা বের হয়ে আসার পরে যদি বাচ্চা প্রসব করে, তাহলে আমরা কালিমা পড়ব। এই কথা বললেন। বলার পরে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী একটা উট বের করে দিলেন। এই উটটা চলে আসলো, আসার পরে বাচ্চা প্রসব করল। বাচ্চা প্রসব করার পরে এই উটটা থেকে দুধ দহন করা হলো। অনেক মানুষ, অসংখ্য মানুষ দুধ পান করলেন। আমার বাবাজিরা, এরপরেও সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা কালিমা পড়ল না, ঈমান আনল না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জমিনের কাঁপুনি ধরিয়ে দিলেন। জমিনে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল, জমিন থরথর করে কাঁপতে শুরু হয়ে গেল। দ্বিতীয় আযাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে আওয়াজ করলেন, এই আওয়াজের কারণে সমস্ত সামুদ জাতিদের কর্ণগুলো ফেটে গেল, কানগুলো ফেটে গেল, তারা জমিনে পড়ে গেল। সামুদ জাতিরা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেল আল্লাহর দেয়া সীমানা যদি কেউ অতিক্রম করে ফেলে, লঙ্ঘন করে ফেলে, ওই ব্যক্তি আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ওয়ায়াতা'আদ্দা হুদুদাহু, এবং আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করাবো, জাহান্নামের আগুনের ভিতরে ঢুকায় দেব। চিরকাল তারা সেখানে থাকবে, চিরকাল থাকবে তারা সেখানে। খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর সীমানা লঙ্ঘন করবে যারা, আল্লাহর সীমারেখা অতিক্রম করে যাবে যারা, তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন যিনি। চিল্লায় বলেন তিনি কি? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহর গোলামি করতে বললেন, আল্লাহর ইবাদত করতে বললেন। তারা আল্লাহর গোলামি করলো না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেল। আমার বাবাজিরা, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, দাওয়াত দিলেন। এক পর্যায়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা, নারীরা নারীতেই জেনা করতে শুরু করে দিল, পুরুষরা পুরুষেই জেনা করতে শুরু করে দিল। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন যে, দেখো, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি। একটা পুরুষ প্রাণী আরেকটা পুরুষ প্রাণীর দিকে কখনো আকৃষ্ট হয় না, একটা নারী প্রাণী আরেকটা নারী প্রাণীর দিকে কখনো আকৃষ্ট হয় না। তোমরা সৃষ্টির সেরা জীব, তোমরা এই গুনার কাজটা করছো, এই পাপের কাজটা তোমরা করছো। এই কথা বলার পরেও তারা আল্লাহর পথে ফিরে আসলো না, আল্লাহর দিনের দিকে ফিরে আসলো না। আমার বাবাজিরা,
হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তাদেরকে দিনের দাওয়াতগুলো দিচ্ছিলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের আকৃতিতে ফেরেশতাদেরকে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদের কাছে পাঠিয়ে দিলেন। এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা আল্লাহর ফেরেশতাদের সঙ্গেও অপকর্ম করার জন্য লিপ্ত হতে শুরু করবে। এমন তো অবস্থায় তারা সীমালঙ্ঘন করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আযাব পাঠিয়ে দিলেন। আমার বাবাজিরা, ফেরেশতা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাতি ওই মাটিটা উঠায়া উপর করে ফেলে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। তাহলে এখান থেকে স্পষ্টভাবে আমরা প্রতীয়মান হই যে আল্লাহর সীমানা যদি কেউ লঙ্ঘন করে ফেলে, আল্লাহর সীমারেখা যদি কেউ অতিক্রম করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর যে দেয়া সীমারেখা রয়েছে, আল্লাহর যে সীমানা রয়েছে, এই সীমানা অতিক্রম করা যাবে? সকলে বলেন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সীমানা দিয়েছেন, আপনাকে আমাকে নির্ধারিত যে পথ দিয়েছেন, এই পথে জীবন পরিচালনা করার দরকার। বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, সেই বিষয়ে 2 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে নিচ্ছিন্ন করে দেই, সুদকে ধ্বংস করে দেই, শেষ করে দেই। ওয়ুরবিস সাদাকাত, আর দানকে, সদকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেই। বলি সুবহানাল্লাহ। তাহলে সুদের সাথে সম্পৃক্ত থাকবে যারা, সুদের সাথে জড়িত থাকবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অর্থ কড়ি থেকে শুরু করে তাদেরকে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। সুদ খাবে যারা, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। সুদ দেবে যারা, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এটা লিখবে যারা, এটার সাক্ষী হবে যারা, তারা সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। তাহলে বলেন তো বাবাজি, সুদ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, সুদ এমন একটা জিনিস, এটা এমন একটা কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সুদ খাবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলি নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করছেন। ফজরের জামাত আদায় হতে সাহাবীদের মুখ হয়ে ঘুরে বসলেন। বসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমার, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো নাকি? কোন সাহাবীরা কথা বলে না, প্রত্যেকটা সাহাবী চুপ। সাহাবীরা যেদিন করে স্বপ্ন দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন। সাহাবীরা কেউ স্বপ্ন দেখেন নাই, কেউ কিছু বলছেন না। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমি আজ রাতে একটা স্বপ্ন দেখছি। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাত্রিবেলা শুয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখলাম 2 জন ব্যক্তি আমার কাছে এসে হাজির হয়ে গেছে। আমার কাছে আসলো, আমাকে কাছে নিল, আমাকে সাথে নিয়ে একটা জায়গায় চলতে লাগলো। যাওয়ার পরে একটা পবিত্র ভূমিতে আমাকে নিয়ে গেল। পবিত্র ভূমিতে যাওয়ার পরে আমরা চলতে লাগলাম, হাঁটতে লাগলাম। চলতে চলতে তাকায় দেখি আমার বাবাজিরা
একটা রক্তের নদী। এই রক্তের নদীতে, নদীর মাঝখানে একজন ব্যক্তি, আর নদীর তীরে একজন ব্যক্তি, নদীর কিনারে একজন ব্যক্তি, নদীর তীরে একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি হলো নদীর মাঝখানে। এই নদীটা হলো রক্তের নদী, রক্ত দ্বারা সব প্রবাহিত হচ্ছে। আমার বাবাজিরা, এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন, আর যে ব্যক্তিটা নদীর কিনারে দাঁড়িয়ে আছে, নদীর তীরে দাঁড়ায় আছে, এই ব্যক্তির কাছে দেখলেন অনেকগুলো পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন নদীর মাঝখানে যে ব্যক্তিটা সাঁতার কাটছে, এই ব্যক্তিটা সাঁতার কেটে কেটে নদীর কিনারার দিকে আসতেছে, নদীর তীরে আসতেছে। এমন তো অবস্থায় নদীর কিনারায় যে ব্যক্তিটা দাঁড়ায় আছে, পাশে অনেকগুলো পাথর। এই ব্যক্তিটা পাথর দিয়ে যে ব্যক্তিটা সাঁতরায় আসতেছে, এই ব্যক্তিটার এমনভাবে পাথর দিয়ে আঘাত করছে, এই ব্যক্তিটা পাথরের আঘাতে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থায় যেখানে ছিল সেই জায়গায় চলে যাচ্ছে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুইজন ব্যক্তি নিয়ে চলে গেলেন, ওই দুইজন ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, এই যে নদীর মাঝখানে যে ব্যক্তিটারে দেখা যায় সাঁতরায় আসতেছে, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা কোন কারণে, কোন অপরাধে রক্তের নদীর তীরে, রক্তের নদীর মাঝখানে বসে আছে বা সেইখানে সাঁতার কাটছে? আমার বাবাজিরা, এই কথা বলার পরে এই ব্যক্তি হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওই ব্যক্তিটা হলো সুদখোর, দুনিয়ার জিন্দেগিতে সে সুদ করেছিল, বলি নাউযুবিল্লাহ। তাহলে সুদ খাবে যারা, তাদের ভয়াবহ পরিণতি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো ইমানদার, আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, নিজেদেরকে ইমানদার বলে দাবি করি। আচ্ছা বলেন, মুমিনরা, ইমানদাররা সুদের সাথে জড়িত হতে পারে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যারা সুদী কারবারের সাথে জড়িত আছো তা পরিত্যাগ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও, তাহলে ঈমান এনেছে যারা, আর এই সমস্ত ঈমানদাররা যদি পরিপূর্ণ মুমিন হতে চায়, ভুলক্রমে ভুলবশতে যদি সুদী কারবারের সাথে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি মুমিন হতে চাও, সুদী কারবার পরিত্যাগ, পরিহার করে দাও, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ঈমান আনবে, ইসলামের ভিতরে থাকবে, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ঢুকে যাও, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তার মানে আমরা ঈমান এনেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা তাদেরকেই ডাক দিলেন আর বললেন, ও আমার ইমানদার বান্দারা,
তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আমার বান্দারা ঈমান আনবে, আনার পরেও ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে অনেকে ঢুকতে পারবে না। ঈমান আনবে, সুদের সাথে জড়িত থাকবে, ঈমান আনবে মূর্তি পূজার সাথে জড়িত থাকবে, ঈমান আনবে লটারির সাথে জড়িত থাকবে, ঈমান আনবে সুদি কারবার এই সমস্ত জিনার সাথে জড়িত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমরা মদ জুয়া মূর্তি পূজা লটারি এগুলো থেকে বিরত থাকো, তোমরা এগুলো করবা না। কারণ কি? রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। তাহলে ঈমানদার যারা শয়তানের কাজ করবে না তারা। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো করেই জানেন আমার বান্দারা ঈমানের দাবিদার হবে, ঈমান নিয়ে আসবে, কিন্তু এরপরেও শয়তানি কিছু কাজের সাথে লিপ্ত হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্কমূলক বলছেন, বান্দারে ঈমান এনেছো যারা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। বলি সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দারে শয়তানের পদঙ্ক অনুসরণ করো। আচ্ছা বলেন, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে? আমার বাবাজিরা, শয়তানের পদঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু কি নিষেধ করেছেন নাকি? এই আয়াতের শেষে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সুদি কারবার থেকে বিরত থাকব। বলি ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, সেই বিষয়ে 3 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আরো জোরে বলেন। আচ্ছা বলেন, আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? আল্লাহু আকবার বললে সব থেকে বেশি খুশি হয় যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আর সব থেকে বেশি নারাজ হয় যিনি, চিল্লায়া বলেন তিনি কে? শয়তান সব থেকে বেশি নারাজ হয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান পিছনের রাস্তা দিয়ে ততদূর পর্যন্ত বাতাস ছাড়তে ছাড়তে পালায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফেসিস স্বৈরাচারের আমলে যে সমস্ত তার অনুসারী ছিল, এরা বলেছিল এই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এটা জামাতের স্লোগান। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে শয়তান এই আওয়াজকে ভয় পায়। এই জন্য এই আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে ততদূর পর্যন্ত পালায়। আল্লাহু আকবার জোরে বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল
فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। তাহলে বলেন তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার রাসূলের ইত্তেবা করলো, যে আমার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, অতঃপর এই ব্যক্তি স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইত্তেবা অনুসরণের দরকার, প্রয়োজন বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আচ্ছা বলেন তো আমরা এখানে যারা এসেছি আল্লাহর প্রতি আপনার আমার ভালোবাসা আছে না নাই? আল্লাহর প্রতি আপনার আমার ভালোবাসা আছে, মহব্বত আছে। রাসূলের প্রতি আপনার আমার ভালোবাসা আছে, মহব্বত আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না ওই ব্যক্তি ততক্ষণ যতক্ষণ না সে এই দুনিয়াতে তার মা বাবা থেকে শুরু করে স্ত্রী পুত্র সন্তানাদি যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে না পেরেছে। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে থেকে, সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত রাসূলকে আমরা বেশি ভালোবাসতে পারি না ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। এজন্য রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বলেন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহর প্রতি ভালোবাসা আপনার আমার আছে না নাই? সেই আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয় বলেন তার জিহ্বা টেনে ছেঁড়ার দরকার আছে না নাই? একজন বাউল শিল্পী আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আমাদের আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয়, আমাদের আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা বাংলার জমিনে 18 কোটি মুসলমান এই সমস্ত বাউল ফাউলদেরকে, নাস্তিকদেরকে, মুরতাদদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই? হাত তুলে দেখাই আল্লাহকে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। কারণ আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করবে আমাদের সামনে কোনো জাতি, এটা ঈমান থাকতে ঈমানদার কখনো মেনে নিতে পারে না। কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে হবে। তার আনুগত্য আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও
তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, মহব্বত করতে চাও, তাহলে আমি রাসূলের ইত্তেবা অনুসরণ করে নাও। বলি সুবহানাল্লাহ। তাহলে যদি নবীজির ইত্তেবা অনুসরণ আপনি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমাকে যদি ভালোবাসতে চায় তাহলে তারা যেন আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করে নেয়। আর যদি আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে নবীজির ইত্তেবা অনুসরণ আমরা যদি করতে পারি, অনুকরণ যদি করতে পারি, তিনি আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, চিল্লায় বলেন আপনার আমার আর কোনো চিন্তা আছে? বলেন আর কোনো ভয় আছে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবেন। দুই নম্বর হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যামবুন এক বচন, যুনুবাকুম বহু বচন শব্দ। ওয়ায়াগফির লাকুম, এই যে ওয়ায়া, এই শব্দটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল এখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যারা আমার রাসূলের ইত্তেবা অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। তাহলে বলেন নবীজির ইত্তেবা অনুকরণের দরকার আছে না নাই? যদি আমরা রাসূলের ইত্তেবা অনুসরণ করতে পারি, আল্লাহর ভালোবাসা আমরা পাবো। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কারণ তিনি হলেন গফুর, তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ, অতঃপর তারা যদি মুখ ফিরে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরদেরকে ভালোবাসেন না, কোন কাফেরদেরকে মহব্বত করেন না। তাহলে নবীজির ইত্তেবা অনুকরণ করবে না যারা, এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন না যিনি, চিল্লায় গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সকলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, যাদেরকে ভালোবাসেন না, সেই বিষয়ে 4 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে এরপরে আমলে সালেহ করেছে, ঈমান এনেছে এরপরে নেক আমল করেছে, সৎ কাজ করেছে, নেকির কাজ করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান এনেছি এবং আমল যারা করছি, এই ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এরপরে নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, নেকির কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত সমূহের ভিতরে সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে, এরপরেই বেশি থেকে বেশি যদি আমরা নেক আমল করতে পারি, আমলে সালেহ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমদেরকে ভালোবাসেন না। তাহলে বলেন তো, মানুষের প্রতি জুলুম করবে যারা, এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবেন না যিনি? চিল্লায় বলেন তো তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ নিজেই বললেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেব। আর তারপরে বললেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন কি? সবাই বলেন, জুলুম করেন? আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, অন্যায় করেন না, বরঞ্চ বান্দা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিজের উপর জুলুম করেন না, বান্দাদের উপরে জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তাদের উপর জুলুম করিনি, অন্যায় করিনি, বরঞ্চ তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। তাহলে জুলুম করে যারা, এই সমস্ত জুলুমকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না যিনি? চিল্লায় বলেন তিনি কে? আমার বাবাজিরা, আমরা দেখেছি দীর্ঘ 16টা বছর এ জাতির উপর জুলুম করেছে যারা, জুলুম করার পরেই তারা টিকে থাকতে পারেনি। জোরে বলেন, আগামীতেও যদি কেউ এই স্বপ্ন দেখে আমরা সংসদে যাব এবং কোরআনওয়ালা এবং এই জাতির উপর জুলুম করব, অতীতের জুলুমকারীদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। অতীতের জুলুমকারীরা জাতির উপর সৃষ্টি করে, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, নাইবে রাসূল উলামায়ে কেরামদের উপর জুলুম করে, যেমনি করে এই জমিনে টিকতে পারে নাই। নতুন করে যদি কেউ স্বৈরাচার হয়ে এ জাতির উপর, আলেমদের উপর নির্যাতন করে, জুলুম করে, সাধারণ মানুষদের উপর জুলুম করে, তারাও বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আর এই সমস্ত জুলুমকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। বলি সুবহানাল্লাহ। তাহলে জুলুম কি করা যাবে? কি বলেন, করা যাবে? আমরা আমাদের নিজেদের পরিবারের অভিভাবক, যারা নিজেদের পরিবারের অভিভাবক আছে, নিজেদের পরিবারের অধীনস্থ লোক যারা আছে, তাদের উপরে কি জুলুম করা যাবে? স্ত্রী, পুত্র, সন্তান এবং মা বাবা, অনেক তো সন্তান আছে মা বাবার সঙ্গেও জুলুম করে, আছে না নাই? এই সমস্ত সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে মার সেবা করা, যত্ন করার কথা বললেন, মা বাবার খেদমত করার কথা বললেন, তাদের সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচরণের কথা বললেন। কিন্তু কিছু কিছু সন্তান কপাল পোড়া, হতভাগা, মা বাবার সামনে কেমনে বেয়াদবি করে, খারাপ আচরণ করে। আমার বাবাজিরা, মা বাপ হলো একটা আল্লাহ তাআলা দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, জুলুম মানুষ নিজেরাই করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর কখনো জুলুম করেন না, বরঞ্চ
বান্দারাই নিজেদের উপর জুলুম করে ফেলে। আপনার আমার আদি পিতা, আপনার আমার আদি মাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে নিজেদের নফসের উপর জুলুম করে ফেললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিলেন, দুনিয়ার জিন্দেগিতে আসার পরে উভয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উভয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আল্লাহ তাআলা, আয় রব্বি কারীম, আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদের গুনাহগুলো যদি মাফ না করে দাও, আয় আল্লাহ তাআলা, আমরা জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, মাফ না করো, ওয়া তারহামনা, আমাদের উপর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করেছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন অবধি আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছেন। আমার বাবাজিরা, আমরা যারা আজকে কোরআনের ময়দানে আসলাম, কোরআনের কথাগুলো বলতে আসলাম, আমাদের জীবনেও গুনাহ আছে, আমাদের জীবনেও পাপ আছে, আমাদের জীবনেও জুলুমের গুনাহ আছে, আমাদের জীবনেও জুলুমের অন্যায় আছে। নিজেদের পরিবারের উপর অনেকে জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকারীদের ব্যাপারে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? তারা কারা? তারা কোন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষের উপর অন্যায় করে, যারা মানুষের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। যদি দুনিয়ার কোন মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করে, বলেন তো শুনি, ওই মানুষের বাঁচার মতো কোনো পথ রাস্তা আছে নাকি? ওই মানুষ কোনোভাবেই বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, বান্দারে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে। ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষের উপর অন্যায় করে। এই যে এখানে দেখেন ইয়াজলিমুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এই শব্দটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ব্যবহার করেছেন। এরপরে ইয়াজলিমুনান নাস, সমস্ত মানুষের কথা এখানে বলেছেন। আল্লাহ বলতে পারতেন ইয়াজলিমুনাল মুসলিমুন, ইয়াজলিমুনাল যালিমুন, ইয়াজলিমুনাল মুনাফিকুন, ইয়াজলিমুনাল কাফিরুন, সমস্ত জাতিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। কোন জাতিকে, কোন গোষ্ঠীকে উল্লেখ করে বলেন নাই। তার মানে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের কথাই নাসের ভিতরে আছে। আল্লাহ বলছেন, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মের হোক না কেন, কোনো মানুষের উপর জুলুম করতে পারে না। আর যদি কেউ অন্যায়ভাবে কোনো মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। আর যদি কারো বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করে, আসতে বলবেন না, জোরে বলেন, ওই ব্যক্তির বাঁচার মতো আর কোনো পথ আছে? সকলে বলেন, আছে। এই জন্য কোনো মানুষের উপর জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অত্যাচার করা যাবে না, জুলুম থেকে ফিরে আসতে হবে। বলি ইনশাআল্লাহ।
আর জুলুম যদি আমরা দেখি চোখের সামনে আমরা প্রতিহত করব, বলি ইনশাআল্লাহ। কারণ সেই 16 বছর স্বৈরাচার তো দেশে আর নাই, তবে স্বৈরাচারের কিছু দোসর এখনো বাংলার জমিনে আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? এই স্বৈরাচারের দোসর যারা, এই সমস্ত স্বৈরাচারের দোসররা এখনো কিন্তু রাজপথে নামার স্বপ্ন দেখছে। এবং স্বৈরাচার খনি হাসিনা ভারতে পালিয়ে যে এখনো যে আছে, এই স্বৈরাচার খনি হাসিনা এখনো বাংলার জমিনে আসার প্রচেষ্টা করছে। আমরাও চাই বাংলাদেশে আসো, বাংলার জমিনে 18 কোটি মুসলমানদের সামনে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, রাজপথে নেমে খুনি হাসিনাকে যেভাবে বিদায় করেছি, বাংলার জমিনে আল্লাহর কোরআন সংসদে নিয়ে যেতে আবার যদি রাজপথে নামতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা দে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, গত 16 বছর আমরা অনেক স্বৈরাচার দেখেছি কোরআনের দল করে এবং কোরআনের সাথে থাকে এবং কোরআনকে সংসদে নিতে চায়। আমরা যারা কোরআনের ময়দানে এসেছি, কোরআনের ময়দানে যারা আসলাম, আমরা কোরআনকে সংসদে নিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা তো কত কি না দেখলাম, কত কিছুই দেখেছি, একটা বার না দেখি কোরআন দিয়ে দেশ কেমন চলে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সংসদে নিয়ে যেতে যদি নায়েবে রাসূল, এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামরা রাজপথে নামতে হয়, যদি রাজপথে ডাক দেয় ছাত্র জনতারা যেভাবে তাদের নৈতিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য রাজপথে নেমেছিল, রাজপথে নেমে খুনি হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরামরা যদি আপনাকে আমাকে আবার রাজপথে ডাক দেয় কোরআন সংসদে নিয়ে যাওয়ার জন্য, কারা কারা রাজপথে নামতে রাজি আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দে। বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর এক আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আর। ঠিক কিনা বলে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের এক আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল আমরা দেখতে পাচ্ছি অধিকাংশরাই হিন্দুস্তানে চলে গিয়েছে। তাহলে বোঝা গেল এই দেশে যারা দায়িত্ব নিয়েছিল, এ জাতির উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, তারা অধিকাংশ লোকগুলো এই ভারতের দাদাবাবু মোদির এজেন্ডা ছিল। কারণ তারা এই হিন্দুস্তানের বৈশিষ্ট্য আমাদের এই ছোট্ট ভূখণ্ড সোনার বাংলাদেশে তারা কায়েম করতে চেয়েছে। এই বাংলাদেশের মুসলমানরা ইমানওয়ালা, আর ইমানদারদের সামনে হিন্দুত্ব
হিন্দুত্ববাদের বা তাদের বৈশিষ্ট্য যদি কোনো জাতি লালন করতে চায়, পালন করতে চায়, এটা যদি প্রসার করতে চায়, বাংলার জমিনের 18 কোটি মুসলমান এটা কখনো হতে দিবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম জুলুম করবে যারা, অন্যায় করবে যারা, এই সমস্ত জুলুমকারীদেরকে ভালোবাসেন না যিনি, চিল্লায় বলেন তিনি কে? আমরা জুলুম থেকে বিরত থাকব, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, তাদের ব্যাপারে 5 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। এই আয়াতে কারিমায় যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়েছিল। আমার বাবাজিরা, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষ হিসাবে দেখতে খুব একটা লম্বা ছিলেন না, খাটো আকৃতির মানুষ ছিলেন। তিনি খুব ক্লিন, পরিষ্কার সাদা মানুষ ছিলেন না, তিনি একটু কালো রঙের মানুষ ছিলেন। তার চুলগুলো ছিল কোঁকড়া, তার চুলগুলো ছিল এলোমেলো। এইরকম একটা কালো মানুষ, শর্ট মানুষ, এই মানুষটা আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে 2টা অপশন দিলেন আর বললেন, ও লোকমান, তোমার জন্য 2টা অপশন, অনলি ওয়ান, তবে একটা নিতে হবে, 2টাই নেওয়া যাবে না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টা অপশন দেয়া হলো। একটা হলো নবুয়ত, অর্থাৎ নবী হবে। 2 নাম্বার অপশন হলো হিকমত। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবুয়তি না নিয়ে হিকমতটা বেছে নিলেন, বলি সুবহানাল্লাহ। আর এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে যত নসিহত করেছেন, যত কথা বলেছেন, যত উপদেশ দিয়েছেন, এই উপদেশগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেছে, এত বেশি পছন্দ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জিন্দেগিতে আসবে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আমার বাবাজিরা, যে আয়াতটা পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো এই আয়াতটাতে তুলে দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার কলিজার টুকরা সন্তান, মানুষের সামনে যখন চলাফেরা করবা, মানুষের কাছ থেকে তোমার মুখ ফেরায় নিও না, মানুষের কাছ থেকে তোমার গাল ফেরায় নিও না, মানুষের কাছ থেকে তোমার চেহারা ঘুরায় নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ ভরে জমিনে চলাফেরা করো না, অহংকারের সাথে জমিনে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। তাহলে দাম্ভিক অহংকারী, যে এই দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাহলে আপনার আমার যে সন্তান, এই সন্তানগুলোরে ভালো উপদেশ দেওয়ার দরকার, বলেন আছে না নাই? এই জন্য সন্তানগুলোরে ভালো উপদেশ দিতে হবে, সন্তানগুলোকে সঠিক উপদেশ দিতে হবে, তাদেরকে হকের পথে পরিচালিত করতে হবে। যে পথে হকপন্থীরা আছে সেই পথে তাদেরকে পরিচালিত করতে হবে, বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে বললেন, সন্তান,
মানুষের কাছ থেকে অহংকার বশত নিজের চেহারা ঘুরায় নিবা না, মুখ ফেরায় নিবা না। কারণ অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এই জন্য কখনো তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না। শয়তান অহংকার করেছিল, শয়তান বড়ত্ব প্রকাশ করেছিল। এই জন্য শয়তান আল্লাহর জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেছে। সে আর কোনোদিনও আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন মালাইকা ফেরেশতাদেরকে বলা হলো ইসজুদু লিআদম, আদমের সামনে সিজদা করো, সকলেই সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, অতঃপর সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকারের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে প্রত্যাখ্যান করলেন, এড়িয়ে গেলেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহিষ্কার করে দিলেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে অহংকার এই জিনিসটা আমাদের ভিতর থেকে মুছে ফেলতে হবে, শেষ করে দিতে হবে, বের করে ফেলতে হবে। বলি ইনশাআল্লাহ। তাহলে এই যে অহংকার, এটা একটা মারাত্মক ভুল। এটা আমাদের ভিতর থেকে দূর করে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে। এরপরে আরেকটা কথা, সেটা হলো যে অপচয় করবে যারা, এই সমস্ত অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা আমাদের যেটা প্রয়োজন নয় অনেক সময় সেটা নিয়ে থাকি। অনেক সময় মসজিদে গেলে হুজুর পানি তো ছেড়ে দিয়েছি, এর এমন অবস্থা। এই জন্য আমরা অপচয় থেকে বিরত থাকবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। বলি আমিন। শেষ কথা, যে কয়টা কথা বললাম, আল্লাহ তাআলা যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, এক নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা সীমা লঙ্ঘন করে। দুই নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা অধিক কুফরকারী ও পাপিষ্ট ব্যক্তি। তিন নম্বরে আল্লাহ তাআলা ভালোবাসেন না কাফেরদেরকে। চার নম্বরে আল্লাহ তাআলা ভালোবাসেন না যারা জালিম, মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে। পাঁচ নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা অহংকার করে। ছয় নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা অপচয় করে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। বলি আমিন।